Apocalyptic visions fill my dreams. Or are they memories? Our town's drowned in blood. It is the end of days. In this poisonous Eden, I witness good friends turn weak. টিভি বন্ধ করলে কেন? তুই কি টিভি দেখছিস নাকি? তুই বন্ধ করলে কেন? আশ্চর্য। আরে রেগে কথা বলছিস কেন? রাগ আসলে কি করব? আমার উপরে রাগ? তুমি এমন কি করেছো যে আমি তোমার সঙ্গে রাগ করব? কি বলে এসব? আশ্চর্য। তাহলে খুলে বল, খুলে না বলে তো বুঝবো না। আচ্ছা বাদ দাও তো, রাতে কি খাবে বলো? ভাত খাবে নাকি অন্য কিছু নিয়ে আসি বাড়ি থেকে? নান রুটি নিয়ে আয়, ফ্রিজে মাংস আছে, গরম করে খেয়ে নেব। ঠিক আছে, নিয়ে আসছি আমি। সায়েম, বলো বাবা। কাল রাতে কি তোর মন খারাপ ছিল? কি হলো বল। বাদ দাও না বাবা। বাদ দিতাম, বিষয়টা আমার হলে সমস্যা হতো না, কিন্তু বিষয়টা তো আমাদের। আমাদের মানে? তোর মন খারাপ হলে আমার মন ভালো থাকার কথা? বাবা তুমি তো জানো আমি মালিহাকে ভালোবাসিস, তো সমস্যা কি? ঝগড়া? আমাকে বলতে দাও। আচ্ছা ঠিক আছে, বল। আমার মনে হচ্ছে মানিহা আমাকে ইদানিং একটু এড়িয়ে চলছে। শুনেছি ওর একটা কাজিন বিদেশে পড়াশোনা করতো, সেখানে খুব ভালো জব করে। সে দেশে আসছে আর তার সঙ্গে খুব সম্ভবত ওর বিয়ের কথাবার্তা চলছে। তুই শিওর মালিহা বলেছে তোকে এই কথা? ও বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে আর কি। দিস ইজ জেলাসি। অবশ্য ঈর্ষা ছাড়া প্রেম জমে না। ব্যাপারটা তো এমনও হতে পারে যে ওর কাজিন দেশে এসে ওদের বাড়িতে বেড়াতে গেছে, সেখান থেকে মালিহাকে নিয়ে বাইরে ঘুরতে গেছে, আর তুই দেখে ভাবছিস বিয়ে শাদীর ব্যাপার। কিন্তু লাস্ট 2 ডেজ বাবা, মানিহা আমার সাথে ঠিকঠাক মতো যোগাযোগ করছে না। এটা তো হতেই পারে। তুই যখন বাসায় থাকিস, আমার সামনে থাকিস, তোর ফোন আসলে কি করিস? তুই বলে দিস পরে কথা বলবি। মানুষের সমস্যা থাকতে পারে, একা একা থাকতে খারাপ লাগতেই পারে, তো তোকে মানুষ অ্যাভয়েড করছে এই ধারণা থেকে তোকে বেরিয়ে আসতে হবে, না হলে জীবনের আনন্দটা উপভোগ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার কথা। চল।
ভাইয়া খাও না কেন, তুমি খাও না। তুই খাও, এসব খাবারে আমি অভ্যস্ত না। ভাইয়া তুমি না এই যে বিদেশ থেকে আসার পর থেকে খালি বিদেশে গল্প করো, বুঝি না। মানে বাংলাদেশের মানুষ যখন বাইরে যায় আসার পর মানে ফেরার পর খালি বিদেশ বিদেশ গল্প করতে থাকে, ভালো লাগে না আমার। না একটা ট্রাই করো, দেখো না একটা ট্রাই করো, আরে একটা বাইট নাও। আমাকে খেতেই হবে। মজা না? না আসলে ফার্স্ট স্যান্ডউইচ বুঝছো, মেক্সিকান ক্লাব স্যান্ডউইচ কই যাবে? কিন্তু মানে এটা আমি পৃথিবীর শ্রেষ্ঠ। বলছি এখানকার কনটেক্সটে, ও বুঝছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। তোমাদের এখানকার খাবার। দেখ কে ফোন দিচ্ছে। কেউ না, আননোন নাম্বার। আরে কোনো ইমার্জেন্সি তো হতে পারে। কোন ইমার্জেন্সি? ওকে ফাইন। দেশে উচ্চ ফলনশীল ধান আবাদ শুরু হওয়ার কিছু পরেই তাগিদ আসে ফসল বৈচিত্র্য সৃষ্টি। শুরু হয় ফসলের নিবিড়তা বাড়ানো এবং শস্য বহুমুখীকরণের তত্ত্ব। বাবা, কি হয়েছে আবার? মালিহার রেস্টুরেন্টে ওর কাজিনের সঙ্গে। কাজিনের সাথে তো কি হয়েছে? কি করছে কাজিনের সাথে? খাচ্ছে। বাবা, মানুষ রেস্টুরেন্টে যায় কেন? খেতেই তো যায় নাকি? ও বাবা খাওয়ার চাইতে হাসছে বেশি। মানুষের হাসি দেখলে তোর খুব কষ্ট হয়। আরে এই হাসি সে হাসি না বাবা। আচ্ছা ঠিক আছে, তুই এখন কাজে যা। রাতে এ ব্যাপারে কথা বলবো, কেমন? চোখ একদম তুলা নিব। ওইদিকে কি কেন, কি হয়েছে? কি মনে করছো আমি দেখি নাই? ওইদিক কি মেয়েটার দিকে কি কি দেখলা? বেশি সুন্দর? কি বলো তুমি এগুলা? আমার হঠাৎ মনে হলো স্বর্ণা যাচ্ছে, তাই একটু তাকালাম। স্বর্ণাকে? স্বর্ণাকে? আমি মানে আমি বুঝলাম না আমি কার সাথে আছি, আমি কেন এই ছেলেটার সাথে আছি? এত মেয়েকে কেন চিনো তুমি? আশ্চর্য, স্বর্ণা আমার কাজিন। আমার জাস্ট মনে হলো হঠাৎ করে স্বর্ণার মতো কেউ। স্বর্ণা শুনলো কি মনে করতো? যা খুশি মনে করো। আর কাজিনের সাথে কিছু হয় না মনে হয়? কাজিনের সাথে বিয়ে শাদিও হয়ে যায়। আমাদের ফ্যামিলিতে হয় না। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে যাদের ছোটবেলায় আমার মতো মা মারা গেছে তাদের সবাইকে আমাদের বোনেরা বড় করেছে। আমাদের সবার সাথে সবার ভাই বোন সম্পর্ক। ভাই বোনের মতো, ভাই বোন তো না আপন, রাইট? প্লিজ মালিহা, এমন কোনো আচরণ করো না যাতে তুমি আমার কাছে ছোট হয়ে যাও, প্লিজ। আমি এখন কিছু বলতেও পারবো না, কিছু জিজ্ঞেসও করতে পারবো না, কারণ আমার তো কোনো রাইট নাই গার্লফ্রেন্ড হিসাবে। মামা আপনি থামান তো, আমি নামে যাবো। কেন নামবে কেন? আমি নেমে যাবো, তোমার সাথে রিক্সায় যাবো না। আচ্ছা ফাইন, তোমার নামতে হবে না, আমি নেমে যাচ্ছি। ভাই দাঁড়ান, একটু দাঁড়ান তো, দাঁড়ান। যাও নামো, ফোন দিবা না আমারে? হ্যাঁ দিব না। যান। তোর বাবা আসো, ওই ছেলেকে শায়েস্তা করবো। তোমাকে আমি বলছি মা, কাউকে শায়েস্তা করতে হবে না না, ছেলেটা কেন তোকে ধমক দিবে? মা। আমি তোমাকে বলছি যে সাইম আমার সাথে ঠিক মতো কথা বলে নাই, তুমি এই কথা আমার বাবাকে বলে দিবা? তোমাকে কোনো কথা বলে শান্তি নাই, মানে তোমার সব কথা বাবাকে বলতে হবে। ছেলেটা শুনেছি মেধাবী, দেখতেও নাকি শুধু, ব্যবহারটা এরকম খারাপ কেন? মা সাইম
আমার সাথে আজকে এভাবে কথা বলছে, ভালো মতো কথা বলে নাই বলে কালকেও যে খারাপভাবে কথা বলবে এমন কিন্তু না। তাহলে পরশু বলবে। মা প্লিজ, মা তুমি তোমার ঘরে যাও তো প্লিজ। আর খবরদার বাবাকে কিন্তু সাইমের কথা বলবা না। রাগ দেখাবি না আমার সাথে, একটু আগে তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলি। মা শোনো, আমরা বড় হয়েছি, এখন আমরা হাসবো কাঁদবো যা ইচ্ছা তাই করবো, এটা আমাদের প্রাইভেসি। ওরে আমার আল্লাহ দি মেরে, 10 টাকা লাগলেও তো আমার কাছে চেয়ে নিস, এখন আবার চ্যাটাং চ্যাটাং কথা। মা ভুল হয়ে গেছে মা, সরি, মাফ করে দাও। সরি, আর জীবনে কোনোদিন তোমার কাছে টাকা চাইবো না, কিছু বলবো না। তুমি এখন যাও তো প্লিজ রুম থেকে, ভাল লাগতেছে না, এমনি মন খারাপ। বেয়াদব কথা। এইরকম গাল ফুলিয়ে বসে আছো? কই না তো। বাহ, ঝগড়া করবা তুমি, দোষ করবা তুমি, রাগও করবা তুমি, দারুণ না বিষয়টা? অবশ্যই দারুণ। মানে দুইজন একরকম কিভাবে হয়? তারপর তারপর কি? আমি গাল ফুলে বসে থাকবো, রাগ করবো, তুমি এসে আমাকে সরি বলবা, এটাই নিয়ম। মানে অদ্ভুত না বিষয়টা? অদ্ভুত হবে কেন? যা বলতেছি একদম ঠিকঠাক বলতেছি। তুমি কিন্তু আমার সঙ্গে স্বৈরতন্ত্র করছো, স্বৈরাচারের মতো আচরণ করবে না। ভালোবাসা একজনকে স্বৈরাচার হতে হয়। তো সেটা আমি হই। কেন তুমি হবা? সেটা আমি হব। সব আমি যা করার করব, সবকিছু আমি বলবো, তুমি কিছু করতে পারবা না। তো এই সংবিধানের প্রণেতাকে? এইটাই ট্রেডিশন। ভালোবাসা একটা নিজস্ব সংবিধান আছে এবং সেটার কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে, সেটা মেনে চলতে হবে। বুঝছি। সারাদিন ফেসবুকে থাকতে থাকতে ফেসবুকের ভাইরাল পোস্টগুলো তোমার মাথা খেয়ে ফেলছে। সরি, এক্সকিউজ মি, বিশিষ্ট ভদ্রলোক, এই ফেসবুক ইউটিউবে কে সারাক্ষণ বিজি থাকে? কে সারাক্ষণ মোবাইলের মধ্যে মাথা বের করে ঢুকে আমি আমার রাখে? প্রয়োজনে থাকি। শোনো, সাজু সাজু দরকার নেই, আমি খুব ভালো মতো চিনি আপনাকে। হ্যাঁ, আমি যখন থাকি আমার কাজেই থাকি, এক্সট্রা কাজের বাইরে কখনোই আমি থাকি নাই। খুব বুঝছি, পুরুষতন্ত্র বুঝি, এগুলা বলা লাগবে না না। না, থাকবে কেন, বলো না কি কি জানো। আরেকদিন বলবো, বললাম তো। না না, আমার তো অনেক কিছু জানার বাকি তোমার কাছ থেকে, শুনি একটু আমি। বলো। ফ্রি ফ্রি বলি না, নেক্সট দিন কোর্স ফি নিয়ে এসো। আচ্ছা, তুমি সেটা বাকি খাতা লিখে রাখো। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। বুঝেছি সোনালি, হ্যাঁ সাব্বিরকে কিন্তু আমার খুব পছন্দ। বুঝলাম না মা, কি বলতেছো? কেন? সাব্বির ছেলেটা খারাপ কোন দিক দিয়ে? তোর ওই উড়নচণ্ডীর থেকে তো ভালো। মা, সাব্বির ভাই আমার ভাই, ছোটবেলা থেকে আমি এইটাই জানি, এভাবেই দেখে আসছি। নতুন করে কিছু আমার মাথায় দিও না প্লিজ। আমার মেয়ের ভালো হয় কিভাবে সেটা তো সিদ্ধান্ত নিব আমি, নাকি তুই সিদ্ধান্ত দিবি? উপরতলার সারা ভাবির মেয়ের কথা জানিস না? নাচতে নাচতে বয়ফ্রেন্ডকে বিয়ে করলো, 2 দিন পরেই আবার ফেরত, ডিভোর্স হয়ে গেল। এসব কথা শুনলেও তো বুক কাঁপে। তুই কিন্তু একদম বাড়াবাড়ি করবি না। সবাইকে না এক পাল্লায় মাপলে হয় না মা, সবাইকে তুমি একইভাবে বুঝো, এটা ঠিক না। আশ্চর্য একটা মহিলা। বেয়াদবি করবি না একদম। ছেলেমেয়েরা প্রেমে পড়লে বেয়াদব হয়। এইটাই সমস্যা। তোমরা যারা টিচিং প্রফেশনে আছো না, তোমরা নিজেদেরকে ঠিকঠাক ভাবো আর মনে করো পৃথিবীর সবাই ভুল করতেছে। ঠিক বেঠিক বুঝি না। আমি সাব্বিরের সাথে কথা বলেছি। কি বললো? সেটা বলবো তোকে, কিন্তু আপাতত ওই ছেলের সঙ্গ ছাড়। মা, সাইমের চাইতে ভালো ছেলে এই পৃথিবীতে নেই, বিশ্বাস করো, ও খুব ভালো একটা ছেলে। ওরে আমার আল্লাহ দি রে, যা ঘরে যা, পড়তে বস, যা বলছি। যাচ্ছি, সারাক্ষণ খালি পড়া পড়া পড়া, পড়তেই বসবো। ফাজিল কথা, মুখে মুখে খালি কথা বলে। কি হয়েছে বলবা তো? কি? তোমার বিয়ে কবে? না, আমি সিরিয়াস কথা বলতেছি এখানে। মানে কি কোথাও খবর পেয়েছো যে আমার বিয়ে হচ্ছে? কোথাও কি পোস্টার লাগানো হয়েছে?
নাকি বিজ্ঞপ্তি দিয়েছে? আমি জিজ্ঞেস করলাম যে তোমার বিয়ে নিয়ে ভাবনাটা কি। বাসায় কি বিয়ের কথা চলছে তোমার? হ্যাঁ, বাসায় তোমার ব্যাপারে কথা বলবো। 3 বছর আগে তো বিয়ে করবো। I mean 3 years তো লাগবেই। আর তুমি তো এখনো পড়াশোনা করছো, বিয়ের জন্য এত মানে লাফালাফি করে কি আছে? তুমি যদি সবকিছু বুঝতে চান তাহলে তো হইতোই। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা সরাসরি উত্তর দাও না। আমি সোজাসুজি উত্তরই দিলাম না। আমার ক্যারিয়ার তো একটা প্ল্যান আছে আমার, রাইট? আমাকে তো ওভাবে এগোতে হবে। তার মানে তুমি 3 বছর আগে বিয়ে করতে পারতেছো না? হ্যাঁ। সিদ্ধান্তটা কি তোমার বাবার না তোমার? আমার বাবার সিদ্ধান্ত হতে যাবে না, বিয়েটা আমি করবো, সিদ্ধান্তটা আমার। আমাকে যদি বিয়ে দিয়ে দেয়? তুমি তোমার এই পড়াশোনা করা অবস্থায় আমার জন্য 3টা বছর ওয়েট করতে পারবে না? আমি কিন্তু যদি শব্দটা ব্যবহার করেছি, রাইট? ওই যে সাব্বিরের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে তোমার। আরে শোন, জি ভাই। না না, আপনি চেষ্টা করবেন যতদূর সম্ভব জৈব সার ব্যবহার করা যায়। ভাই আমার একটা কল আসছে, আমি আপনার সাথে আবার পরে কথা বলছি, কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। তুমি কি মালিহা? জি, আমি মালিহা বলছিলাম। কেমন আছেন আপনি? তোমার বাবা মা কেমন আছেন? জি, ওনারা ভালো আছেন। বাবা, আমি আপনাকে একটা আসলে প্রয়োজনে ফোন করেছিলাম, কিছু ইমার্জেন্সি কথা ছিল। বলো। আচ্ছা বাবা, সাইম কেন কোথাও জয়েন করছে না? মানে কোনো জবে কেন জয়েন করছে না? ও তো জব করবে না। আপনি সেটা কেন মেনে নিচ্ছেন? আরে ও জব করবে না, ও তো জব দেবে, মানে ও তো উদ্যোক্তা হবে। বাট বাবা, আমার প্রশ্ন হচ্ছে জব করতে অসুবিধা কোথায়? ওর তো থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, কোনো পিছুটান নেই। তাহলে কেন জব করবে বলো মা? তুমি এক কাজ করো, তুমি একদিন বাসায় আসো, সামনাসামনি কথা বলি, কেমন? আচ্ছা বাবা, রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাও চা নাও। আমি চা খাই না আন্টি। কেউ চা বানিয়ে দিলে সেটা খেতে হয়, এটা ভদ্রতা। জি আন্টি, নিচ্ছি তাহলে। তা তোমার বাবা যেন কি করেন? বিজনেস করে। বিজনেস? জি। কিসের বিজনেস? মূলত গ্রামের বাড়িতে দাদার অনেকগুলো জায়গা পড়েছিল, তো বাবা ওখানে ফার্ম করেছেন। আমাদের প্রায় 50টা মতো গরু আছে, 100টা ছাগল, হাঁস মুরগি এবং পুকুর আছে। সব কিছু মিলিয়ে বলতে পারেন বাবা একজন সফল কৃষক। কৃষক? অ্যাকচুয়ালি বাবা আপনার মতো শিক্ষকতা করতেন, পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে এই ফার্ম বিজনেস শুরু করেন। তা তুমিও কি তাই করতে চাও? বাবার তো সেটাই ইচ্ছে। আমাদের সাব্বিরকে তো চেনো, ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে। জি হ্যাঁ, ভালো তো। আমি তাহলে আজকে উঠি। আর আপনি কেন ডাকলেন সেটা তো বললেন না। এই তোমার সাথে পরিচিত হতে আর কি। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। যেটা তোর দ্বারা হয় না সেটা কেন চেষ্টা করিস? মালিয়া ফোন করেছিল, কি বলে? তোর ক্যারিয়ারের কথা জিজ্ঞেস করলো। ভালো মেয়ে। তোর মন খারাপ কেন? মালিহার মা ডেকেছিল আমাকে। ও, কি বললেন? বাবা, আমিও তো আমার মাকে দেখেছিলাম কেউ বাসায় এলে কিভাবে সুন্দর করে কথা বলতেন। কেন, উনি কি তোর সাথে খারাপ ব্যবহার করেছেন? উনি ওনার মেয়েকে যেখানে খুশি বিয়ে দিক, সেটা আমাকে শোনাচ্ছে কেন? বাবা, সবার কাছ থেকে একই রকম ব্যবহার কেন আশা করিস? যাই হোক, কি বলেছেন উনি? উনি সাব্বিরের সঙ্গে ওনার মেয়েকে বিয়ে দিতেন। সাব্বিরকে? মালিহার দুঃসম্পর্কের কাজিন। কি করে সে? জানি না, কোন একটা বড় জায়গায় খুব বড় জব করে। তাদের মেয়ে, তারা যেখানে ভালো বুঝবে সেখানেই তো বিয়ে দেবে। এমন তো না যে তুই মালিহাকে ছাড়া বাঁচতে পারবি না। তোকে আজকে রাতে একটা সিনেমা দেখাবো, যেখানে নায়ক জীবন বিপন্ন করে ফেলে তার প্রেমিকার জন্য, কিন্তু প্রেম হয় না। নায়িকার বাবাটা খুব খারাপ থাকে, নায়কের ভাই মারা যায়। ভাই মারা যাবার পরে নায়কের মনে হয় কথাটা। লাভ ইজ পার্ট অফ লাইফ, নট হার্ট অফ লাইফ। তুই দেখেছিস ছবিটা? আর কি কি ছবি দেখলি? সার্ভাইভাল সব সিনেমায় দেখেছি। গুড। তাহলে মন খারাপ কেন করিস? তোমার কাছেই তো মন খারাপটা করি বাবা, আর কোথায় করব? চল নিচে যাই, কিছু খেয়ে আসি। তাহলে তোমার ডিসিশন ফাইনাল? ডিসিশনটা আমার একটা না, বাবার। বিয়েটা কি তোমার বাবা করবে নাকি তুমি? দেখো, তোমার মা আমাকে ডেকেছিলেন, আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি কিন্তু ঠিকই আমাকে কৌশল অপমান করছেন। আমার বাবাকে ন্যূনতম সম্মানটা উনি দেখেন। আমি কখনো তোমার বাবাকে অসম্মান করেছি? আমি তোমার মায়ের সঙ্গে আরেকবার দেখা করতে চাই। সত্যি? শোনো, তুমি আমার মাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলবে। মাকে বলবে যেন সাব্বির ভাইয়ের সাথে বিয়ের ব্যাপারে না আগায়, প্লিজ। হ্যাঁ, একটু সুন্দর করে বুঝায় বললে হবে, প্লিজ। তুমি যাও, আমি আসছি। 2 মিনিট। তাড়াতাড়ি আসো। হ্যাঁ বাবা। হ্যাঁ, কোথায় তুই? এই তো মালিহাতে বাসার সামনে, ওর মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা, আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেইভাবে কথা বলবি, একটা বাড়তি কথাও বলবি না। আচ্ছা বাবা। হ্যাঁ সাইম, বলো। আন্টি, একটা সম্পর্কের চিরকালীন ব্যাপার কিন্তু জানা যায় শুরুতেই। আমার মনে হয় আপনাদের সঙ্গে আমাদের হবে না। মানে আমি বলতে চাইছিলাম,
আপনি আমার বাবার প্রফেশন কিংবা আমার প্রফেশন পছন্দ নাই করতে পারেন, সেটাতে আমার কোনো দ্বিমত নেই বা বিরোধ নেই, কিন্তু একটা সম্পর্ক গড়ার ক্ষেত্রে দুইটা পক্ষের একই মন মানসিকতা না হলেও কিছুটা কাছাকাছি মন মানসিকতার হওয়াটা খুবই জরুরি। আমরা কি তোমার সাথে মালিহার বিয়ে দিচ্ছি? তুমি কি তাই মনে করছো? না আন্টি, সেটা না, কিন্তু মালিহা বড় হয়েছে আন্টি। ও আমাকে বলেছে যে মানে জোর করে যদি ওকে সাব্বিরের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাহলে ও আমার কাছে পালিয়ে চলে আসবে। কিন্তু আন্টি, আমি পালিয়ে যাওয়া কোনো মেয়েকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। মানে ওর জন্য আপনি কেন কষ্ট পাবেন, কিংবা আমার বাবা কেন কষ্ট পাবে? বাবা মা তো আর চিরকাল থাকে না। তুমি আসতে পারো। জি আন্টি, আসসালামু আলাইকুম। প্লিজ মা। এই মেয়ে, একদম কাঁদবি না। তোমরা এমন কেন করো? সাইম এরকম রাগ করতেছে, তুমি এরকম করতেছো, কিভাবে হবে বলো? এই ছেলের কথা আর একবারও শুনতে চাই না। আজ থেকে ওই ছেলের সাথে একদম যোগাযোগ বন্ধ। একবারও মুখে আনবি না ওর নাম। আজ রাতেই তোর বাবা ফিরবে। আমি সাব্বিরকে বলবো কাল যেন ওর মাকে নিয়ে আমাদের বাসায় আসে। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। হ্যালো, তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বললা কেন? সামান্য বেয়াদবি করে ফেলেছি। অবশ্যই করেছো। কিভাবে? তুমি সেধে সেধে এমন ভাবে কথা বলতেছিলা অ্যাজ ইফ আমার মায়ের ঠেকা পড়ছে তার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। তো এখন আমাকে তুমি কি করতে বলো, বলো? তুমি মাকে বুঝায় বলো। আমি কি বুঝিয়ে বলবো? তোমাকে বিয়ের ব্যাপারে আমি তো বলেছি আমি 3 বছর পরেই তোমাকে বিয়ে করবো। তুই থাক, তোর 3 বছর পর বিয়ে নে, আমাকে আর ফোন দিবি না। এত স্বপ্ন দেখা কি দরকার, যে স্বপ্ন ভাঙার বেদনা জ্বলে পুড়ে যায় মন, মিছে মিছি জ্বালাতন আবেগে মন তাই কান্নায় সারাক্ষণ। এত স্বপ্ন দেখা কি দরকার, যে স্বপ্ন ভাঙার বেদনা জ্বলে পুড়ে যায় মন, মিছে মিছি জ্বালাতন আবেগে মন তাই কান্নায় সারাক্ষণ। বয়ে যায় মনের কষ্ট যত, ভাসমান নদীর ওই স্রোতের মতো ঝরে যায় বুকের সব ক্ষত, কৃষ্ণ চূড়ার শুকনো পাতার মতো। আমাদের সম্পর্কের কতদিন হলো? আবার কি বলতে ফোন করছো? না, বলো আমাদের সম্পর্ক কতদিনের? 2.5 বছর। এই 2.5 বছরে
আমরা 2500 বার ঝগড়া করেছি। এই সম্পর্ক তো রাখা ঠিক না। জানতাম আমি। আমরা তো দুজন দুজনকে এমনিতেই সহ্য করতে পারি না। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে একই ছাদের নিচে সংসারটা কিভাবে করবো? আমি রাখি। আমি তোমার সঙ্গে জরুরি একটা কথা বলতে ফোন করেছি। বলো। তুমি তোমার মাকে একটু বুঝিয়ে বলো না। তুমি বুঝিয়ে বলো। উনি তো আমার কথা শুনবেন না। তুমি একটু বলো। আচ্ছা বাদ দাও, তোমার কি খবর? মানে? সাব্বির যদি বিয়েতে রাজি হয়ে যায় তাহলে তুমি কি করবে? কি করব? কিছু করব না। তুমি তো কিছু করো নাই, করতেছো না। সাব্বিরই ওকে, ফাইন। রাখলাম, বাই। বেস্ট উইশেস। রাখি। পারিনি আমি তারার সাথে ভেসে ভেসে যেতে, হাজার কবিতা গানের মতো চারটা হাত নিতে, জমে যা মনের সব ক্ষত যাক না নিভে সব আলো, উঠবে বেজে সব কষ্ট আবার বাঁশি সুরের মতো, বয়ে যা মনের কষ্ট যত, ভাসমান নদীর ওই স্রোতের মতো, ঝরে যা বুকের সব ক্ষত, কৃষ্ণ চূড়ার শুকনো পাতার মতো। চাচি, মালিহা কোথায়? এই তো ওর ঘরেই আছে, দাঁড়াও ডাকছি। মালিহা, মালিহা। সায়েম নামে একটা ছেলের কথা শুনলাম, মালিহার বন্ধু। বন্ধু কোথায়? পিছে পিছে ঘুরতো আর কি। ও, আপনার কথা যদি ঠিক হয় তাহলে কিন্তু বলতে হয় মালিহা অনেক সৌভাগ্যবতী, কারণ সায়েম ছেলেটা কিন্তু দারুণ, ইভেন ওর বাবাও। তুমি ওদেরকে চেনো নাকি? শুধু আমি কেন, অনেকেই তো ওদেরকে চিনে। ওরা বাপ বেটে তো কৃষিতে একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে আর একজন কৃষকের সাথে বিয়ে দিতে পারি না, তাই না? তাহলে আপনি কার সাথে বিয়ে দিবেন? পাত্র হিসেবে তো আমার তোমাকেই পছন্দ। সরি চাচি, আমি সারা জীবন মালিহাকে আমার ছোট বোনের মতো দেখেছি। আমার পক্ষে ওকে বিয়ে করে কিভাবে সম্ভব? চাচি, আমার মনে হয় আপনার একটা চিকিৎসার দরকার আছে। একজন শিক্ষিকা হয়েও আপনার জীবনে কোনো দর্শন নেই। ব্যাপারটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং। চাচি, আজকে তাহলে আমি উঠি। আসসালামু আলাইকুম। তোর মন খারাপ? একটু তো খারাপ হবেই। শুনলাম সাব্বির ছেলেটা নাকি বিয়ে করবে না।
হুম। তুই কিছু ভেবেছিস? থাক বাবা, গ্রামে চলে যাবো। কবে যাবি? আমি যখনই গ্রামে যেতে চেয়েছি বাবা, মালিহা পাত্তা দেয়নি। না মালিহার মা বিষয়টাকে মূল্য দিয়েছে, না মালিহা নিজে। যদিও মালিহার কোনো দোষ নেই, তারপরও আমার মন সায় দিচ্ছে না বাবা। দেখ, আমি এমন কোনো কঠিন বাবা নই যে আমার সিদ্ধান্ত তোর উপরে চাপিয়ে দেব। আবার কোনো এমন ইমোশনাল বাবাও নই যে তোর কথায় আমি গলে যাব। তোর জন্য যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। রাত অনেক হয়েছে, সব গুছিয়ে নে, সকালবেলা ট্রেন ধরতে হবে। ওকে? জীবন মানে নৌকা ভ্রমণ, স্রোতে বিপরীতে কেউ পাই না খুঁজে, চোখটা বুঝে আপন নামে কেউ জমে যা মনের সব ক্ষত, যাক না নিভে সব আলো, উঠবে বেজে সব কষ্ট আবার বাঁশি সুরের মতো। আজ মিথ্যে সুখে শুধু জয়গান, কেউ নয় তো সুখী মনে হয়। চোখ ভেজা হাসি, কান্নায় সব সুখ নির্ঘুম কেটে যায়, রাত শেষে ভেজাবো। তোর চোখ ঝাপসা কেন? মালিহা আমাদের গ্রামে আসতে চেয়েছিল বাবা। ও ও কি আমাদের গ্রামে থাকতে চেয়েছিল? না, থাকতে চাইনি। তাহলে তো দুঃখ করার কোনো কারণ নেই। তোর জীবনটাকে যে ভালোবাসতে পারবে আমি তাকেই তোর জন্য খুঁজে নিয়ে আসবো। চল সামনে এগো। এত স্বপ্ন দেখ